নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বিবাহে, অর্থাৎ বিবাহ আসরে বা বিবাহ বাসরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা করাই, সেটা হচ্ছে গাইড বন্ধন বা কেউ গ্রন্থি বন্ধনও বলেন। তা এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি নবাগত পুরোহিত বন্ধুদের উদ্দেশ্যে। যারা অনেকেই প্রশ্ন করেন, যারা অনেকেই ফোন করেন, তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। আমি বিবাহ বিষয় নিয়ে এর আগে আমি পরপর ভিডিও করেছি, যেগুলো এই ভিডিওতে যেটা বলা যায়, কেননা এই ভিডিওতে বেশি কথা বলা সম্ভব নয়, কেননা ভিডিওটা বড় হয়ে গেলে অনেক রকম অসুবিধা হয়। তার জন্য আমি ছোট ছোট করে বিবাহের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। কয়েকদিন আগে নিজে আপনারা নিশ্চয়ই দেখেছেন, বেশ কয়েকটা বিবাহ বিষয়ের উপরে ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন, একটু সময় করে দেখে নেবেন। যারা বিশেষ করে এই কাজটাকে, এই পেশাটাকে ভালোবেসে নিয়েছেন বা জীবিকা হিসেবে নিয়েছেন, তারা অবশ্যই প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখবার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে একটা কথা বলি, হয়তো নিয়মিত ভিডিও ছাড়তে পারি না বিভিন্ন কারণে, কিন্তু যখন ছাড়ি তখন পরপরই আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। তাই সুতরাং চেষ্টা করবেন ভিডিওগুলো দেখা। যেমন আমি গত বছরও, তার আগের বছরও আমি বিবাহের বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা অতি অবশ্যই দেখবেন। প্রথমে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, প্রত্যেকটা ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন। ইউটিউবে যাবেন, নেটটা অন করবেন, ইউটিউবে গিয়ে ধর্ম আস্থা কথাটা লিখবেন, DHORMO, ধর্ম আস্থা, ASTHA কথাটা লিখলে যে ভিডিওটা আপনার সামনে আসলো, দেখবেন একটা সাবস্ক্রাইব আছে, জায়গা আছে, সেই সাবস্ক্রাইবে একটু পুশ করলেন, সাবস্ক্রাইব হয়ে গেল, পারলে একটা লাইক দেবেন, যত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আপনি শুধু নিজে জানবেন ব্যাপারটা তা না, সকলকে শেয়ার করুন, তাহলে তারাও জানতে পারবে। এবার সাবস্ক্রাইব করাতে কি হলো আপনার উপকার, প্রত্যেকটা ভিডিও আপনি অনায়াসেই দেখতে পারবেন। অনেকেই সাধারণ কথা নিয়ে অনেকবার প্রশ্ন করেন, যেমন সাদাদি বিষয়, বিবাহ বিষয়ে, মৃত দোষ শান্তি বিষয়ে। আমি তো সব ব্যাপারের ওপরেই আমি ভিডিও ছেড়ে দিয়েছি। আপনারা যেহেতু সাবস্ক্রাইব করেননি, সেহেতু আপনারা পান না, এবং ভিডিও মোবাইলটা ঠিকমতো ব্যবহার হয়তো অনেকেই করতে পারেন না, যে আমি পুরানো ভিডিওগুলো কিভাবে আমি দেখব। যারা জানে তাদেরকে একটু তাদের থেকে একটু সাহায্য নেবেন। তাই যাই হোক, এখন যে বিষয়টি নিয়ে বলবো, বিবাহ বাসরে যে গাঁট বন্ধন হয়, গাইড ছড়া বাঁধা হয়, সেটা সাধারণত ঠাকুরমশাই ওটা গাইড ছড়াটা বন্ধন করেন। তিনি নিজেই মন্ত্র বলে গাইড ছড়াটা বন্ধন করবেন। তিনি যদি নিজে গাইড ছড়া না বাঁধেন, তাহলে কোনো স্ত্রী, অর্থাৎ পুত্রবতী সতবা রমণী যদি কোন গাইড ছড়া বাঁধেন, তাহলে কোনো ব্যাপার নেই। মন্ত্র কিন্তু পুরোহিত মশাই বলবেন। তাই গাইড ছড়া বাঁধবেন, দেখবেন গাইড ছড়ার মধ্যে যা যা থাকে সেটা ঠাকুরমশাইরা আগের থেকে বেঁধে রেডি রাখেন। গাইড ছড়া এরকম বাঁধলেন, মাঝখানে পোটলা একটা মতো তৈরি হলো, সেখানে অনেক কড়ি দিলেন, 5 ফল দিলেন। 5 ফল মানে হর্তকি, বহেরা, জায়ফল, আমলকি, সুপারি। হরিতকি, বহেরা, জায়ফল, আমলকি, সুপারি, 5টা। তার সঙ্গে কিছু আতপ চাল, একটি ফুল, কিছু দূর্বা, কড়ি, একটা গোটা হলুদ, এগুলো দিয়ে বেঁধে দিতে হয়। দেখ, কাঁচা টাকা, এগুলো দিয়ে বেঁধে দিয়ে দেখবেন 2 মাথা হলো, মাঝখানে একটা পোটলা হলো। হ্যাঁ, আরেকটা বলছি, একটু পানও দেবেন ভেতরে, পান। তাই যাই হোক, দেশাচার অনুযায়ী করতে হয়। এটা পোটলা হলো, 2 মাথায় 2টো এরকম তার বেরোলো, মাঝখানে পোটলা, গাইড ছড়া ছেলে, দুদিকে 2টো মাথা বেরোলো। এবার এক মাথা ছেলের উত্তরীয়ের সঙ্গে বাঁধতে পারেন, অবশ্যই বাঁধবেন। আরেক মাথা গাইড ছড়া যে বাঁধেছেন, তার আরেক মাথা কন্যার উর্নির সঙ্গে বাঁধতে পারেন। অনেকে ওড়না বলেন, অনেকে উর্নি বলেন। উর্নি বা ওড়নার সঙ্গে বাঁধতে পারেন, একটা কোণ বেঁধে দিলেন শক্ত করে। অনেকে আবার কন্যার আঁচলের সঙ্গে বাঁধেন। তো সেটা যার যার ব্যাপার, এই নিয়ে তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই।
এইভাবে উলুধ্বনি সহকারে, শঙ্খধ্বনি সহকারে গাঁটবন্ধনের অনুষ্ঠানটি করতে হয়। এটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো গাঁটবন্ধন করতে হয়, কন্যার বস্ত্রাঞ্চলের বরের উত্তরীয়তে গাঁটছড়া বাঁধতে হবে, পুরোহিত মন্ত্র বলিয়া বাঁধিবেন, কিংবা কোনো এও স্ত্রী বাঁধিবেন, ব্রাহ্মণ কিন্তু মন্ত্র বলবে। এটা আগেই বললাম। মন্ত্রটা কি? যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তারা মন্ত্রটা অতি অবশ্যই নোট করবেন। আমি শুদ্ধভাবে বলার চেষ্টা করছি। ওং সাবিত্রী সত্যভামা হিমগিরি তনয়া অরুন্ধতী, হিমগিরি তনয়া অরুন্ধতী, জন্নুকন্যা লোপামুদ্রা সুভদ্রা অদিতি, রতি কমলা রুক্মিণী রেবতী চ। বুঝতে নিশ্চয়ই পারছেন। রম্ভা মেনা যশোদা সুরপতি বনিতা কৈটভী বাণপুত্রী সৌভাগ্যং পুত্রলাভং সকল শুভকরং মঙ্গলম বোধিসন্তু। ওং দুর্বা পুষ্পং ফলঞ্চৈব বস্ত্রং তাম্বূল মেবচ এভি কন্যা ময়া দত্তা রক্ষণং পোষণং কুরু। ওং যথেন্দ্রাণী মহেন্দ্রস্য, ওং যথেন্দ্রাণী মহেন্দ্রস্য স্বাহা চৈব বিভাবসা রোহিণী চ যথা চন্দ্রে দময়ন্তী যথা নলে, যথা বৈশ্রবণে ভদ্রা বশিষ্ঠে চাপ্য অরুন্ধতী বা চাপ্যরুন্ধতী, সীতা চ রামচন্দ্রে চ গৌরী শঙ্কর এবচ, যথা নারায়ণে লক্ষ্মী তথাত্বং ভবভর্তরী। কয়েক গ্রন্থি পততি লক্ষ্মীনারায়ণায়, কয়ের্গ্রন্থি পততি উমা মহেশ্বরয়, কয়ের্গ্রন্থি পততি সীতারাময়, কয়ের্গ্রন্থি পততি শ্রীদাস্যা গ্রন্থি পততি। অর্থাৎ যে ছেলের বিবাহ হচ্ছে তার নাম বলে দাস, যে মেয়ে বিয়ে হচ্ছে নাম বলে দাস্যা গ্রন্থি পততি। যদি ব্রাহ্মণ হয় তাহলে তো দাসর জায়গায় হবে দেব শর্মা, আর কন্যার ক্ষেত্রে যদি কন্যার ক্ষেত্রে ব্রাহ্মণের ক্ষেত্রে বলছি তাহলে নাম বলে অমুকি দেবী, অমুকি দেব্যা। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা অতি অবশ্যই পারলে লিখে নেবেন। তারপর পুরোহিতকে দক্ষিণে দিয়ে সম্প্রদাতা হাত জোর করে বলবে কৃতৈতৎ কন্যার সম্প্রদান কর্মা ছিদ্রমস্তু, ঠাকুরমশাই বলবেন নমস্তু। তারপর একটা বৈগুণ্য সমাধান করতে হয়। তিল জল হর থেকে কুশযুক্ত কোষা দুই হাতে ধরিয়ে মন্ত্র বলতে হবে বিষ্ণুর নমদ্দ, অমুকে মাসি মাস উল্লেখ করতে হবে, রাশি উল্লেখ করতে হবে, সেই কোন মাসের কোন রাশি, ভাস করে সেই পক্ষ শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষে উল্লেখ করতে হবে, তিথি উল্লেখ করতে হবে, অমুক তিথৌ, যিনি সম্প্রদায় তার গোত্র তার নাম বলে, যদি ব্রাহ্মণ হয় দাসও, যদি কায়স্থ হয় তাহলে দাসও, যদি ব্রাহ্মণ হয় তাহলে নাম বলে দেবশর্মা। কৃতস্মিন কন্যার সম্প্রদান কর্মণি যৎকিঞ্চিত বৈগুণ্যম জাতম তদ্দোষ প্রশমনায় শ্রী বিষ্ণু শরণং করিষ্যে। একটু জল মাটিতে ফেলে তারপর ফেলে কোষা রাখিয়া অর্থাৎ কোষাটা রাখার পর 10 বার শ্রী বিষ্ণু জপ করবেন। কৃতাঞ্জলি অর্থাৎ হাত জোর করে সম্প্রদাতা বলবেন যদৎসাঙ্গং কৃতং কর্ম জানতা বাপ্য জানতা সাঙ্গং ভবতু তৎসর্বম শ্রীহরের নাম অনুকীর্তনাথ ওং শ্রী ওং শ্রী ওং শ্রী। অব্রাহ্মণরা বলবেন নমস্তি হরি নমস্তি হরি নমস্তি হরি। তারপর হাতে 1 গণ্ডূষ জল নিয়ে হাতে একটু জল দেবেন, ঠাকুরমশাই একটু সম্প্রদাতা হাতে জল দেবেন, মন্ত্র বলবেন নমো প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞের সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টাং প্রণীতাং জগৎ এ তৎকর্ম শ্রীকৃষ্ণের অর্পণমস্তু। হাতে যে জল নিয়েছিল সম্প্রদাতা সেটা জল মাটিতে ত্যাগ করবে। তারপর একটু নমস্কার করো নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এর নমস্কার করার পরে কর্মটি শেষ হবে। তাহলে আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে গ্রন্থিবন্ধন, অর্থাৎ গাইড ছড়া চেলি যে বাঁধা হয় তার নিয়মবিধি। তাহলে আগেই বললাম যে ব্রাহ্মণও বাঁধতে পারেন,
নালে এও স্ত্রীরাও বাঁধতে পারেন, কিন্তু ব্রাহ্মণ মন্ত্র বলবেন। মন্ত্রটা বললাম, মন্ত্রটা বলার পরে সম্প্রদাতা অচ্ছিদাপ ধারণ করবে। অধ্যকৃত ইতৎ কন্যা সম্প্রদান কর্ম আচ্ছিদ্রমস্তু বলবেন, ঠাকুরমশাই বলবেন অঙ্গস্তু। সম্প্রদাতা তিনি বৈগুণ্য সমাধান করবেন, মা স্থিতি পক্ষ এসব উল্লেখ করে নিয়ে বৈগুণ্য সমাধান করে তারপর হাত জোর করে যত সঙ্গম কীর্তন কর্মে মন্ত্রটা বলতে হবে। তারপরে হাতে 1 গণ্ডূষ জল নিয়ে সম্প্রদাতা হাতে 1 গণ্ডূষ জল দেবেন। তারপর প্রিয়তা নম প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সারহরি তস্মিন তুষ্টি জগৎ তুষ্টং প্রীতে প্রীতং জগৎ এ তৎশুভাশুভ কর্মফলম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। তারপর হাতের জলটা একটু সামনে কোনো পাত্রে ফেলে দেবেন। তারপর হচ্ছে নমস্কার, ভগবান বিষ্ণুকে নমস্কার করে কাজটি সম্প্রদাতার হবে। তারপরে যে কর্মটা হচ্ছে হৃদয়া লভন, অর্থাৎ ডান দিকে বসে থাকা বধূ হৃদয় কাঁধ ডান হাত দিয়ে স্পর্শ করে বর বলবে। ডান দিকে বসে থাকা বধূর হৃদয় এবং কাঁধ ডান হাত দিয়ে স্পর্শ করে বলবে, যদে তৎ হৃদয়ং তব তদুস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদুস্তু হৃদয়ং তব, মম ব্রতে তৎ হৃদয়ং দধামি, মম চিত্তমনুচিত্তং চিন্তং তে, মম চিত্তমনুচিন্তং তে অস্তু, মম বাচো মেকো মনা জুষস্য প্রজাপতিষ্ঠানি জুনক্তু মজ্জম। এটা ওটা বলতে হয়। এটাকে বলে শুদ্ধ কথা হৃদয়া লভন। বধূর হৃদয় বা ডান কাঁধ স্পর্শ করে বর এই মন্ত্রটা বলবে, যদে তৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, মম ব্রতে তৎ হৃদয়ং দধামি, মম চিত্তমনুচিন্তং তে অস্তু, মম বাচো মেক মনা জুষস্য প্রজাপতিষ্ঠানি জুনক্তু মজ্জম। এই কথাটি বলতে হবে। যে বিষয় নিয়ে আলোচনা করলাম বিষয়টি হচ্ছে গ্রন্থিবন্ধন। গ্রন্থিবন্ধন অর্থাৎ গাঁটছড়া চেলি বাঁধা। তারপরে যে কাজটি করতে হবে সেটাও বললাম, হৃদয়া লভন। অর্থাৎ তারপরে হচ্ছে লাঝম। তারপরে যেটা করতে হবে লাঝম, বধূকে সম্মুখে দাঁড় করিয়ে বর মুখে দাঁড়াবে। বধূর পায়ের বুড়ো আঙ্গুল দুটি নোড়া স্পর্শ করে বলবে। বধূর 2 দিক দিয়া হাত বাড়ায় বর বধূর সম্মুখে অঞ্জলি করবে। অর্থাৎ বুঝবার চেষ্টা করুন, বর বধূকে সামনে দাঁড় করাবে, দুজনে পূর্বমুখেই দাঁড় করাবে। বধূর পায়ের বুড়ো আঙ্গুল দুটি নোড়া স্পর্শ করে থাকবে। বধূর 2 দিক দিয়ে হাত বাড়িয়ে বর বধূর 2 হাতের নিচে তার হাতটা রাখবে। অর্থাৎ অঞ্জলি যেভাবে করে, বধূর অঞ্জলি 2 হাতের অঞ্জলি, অর্থাৎ অঞ্জলি বলতে এই যে এটা বরের হাত নিচে থাকবে, তার উপরে বধূর হাত থাকবে, এইভাবে এটাকে বলে অঞ্জলি। করার পরে তারপরে কন্যার ভাই যদি থাকে ভালো, তিনি কি করবেন, ঘি মিশ্রিত খই কন্যার অঞ্জলিতে দেবেন। ব্রাহ্মণ বধূর সামনে একটু আগুন জ্বালবেন। ব্রাহ্মণ মন্ত্র বলবেন, ওং ভূ স্বাহা, ওং ভুবঃ স্বাহা, ওং স্বঃ স্বাহা হলে অগ্নিতে একটু ঘি দেবেন। তারপর বর মন্ত্রটা বলবেন, ব্রাহ্মণ বলবেন, নম চতুর্বদন সদ্মস্থা চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজানুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিণী ব্রহ্মণী নম। এই মন্ত্রটা বলার পরে চতুর্হস্ত ধৃত অর্থাৎ বরের 2 হাত এবং কন্যার 2 হাত যে খইটা দেওয়া রয়েছে সে অগ্নিতে নিক্ষেপ করতে হবে। তারপর ব্রাহ্মণ আবার বলবেন, ওং ভূ স্বাহা, ওং ভুবঃ স্বাহা, ওং স্বঃ স্বাহা, ওং ভূর্ভুবঃ স্বঃ স্বাহা, ওং প্রজাপতয়ে স্বাহা। অগ্নিতে একটু ঘি দেবেন। অর্থাৎ লাজ মানে খই দেওয়া হয়ে গেল। তারপরে ব্রাহ্মণ যেটা করবেন সেটা হচ্ছে মন্ত্রটা হচ্ছে ভূ স্বাহা, ভুবঃ স্বাহা, স্বঃ স্বাহা, ভূর্ভুবঃ স্বাহা, প্রজাপতয়ে স্বাহা, এই বলে অগ্নিতে ঘি দেবেন। কিন্তু খইটা দেবেন, বরকন্যা খই দেবেন দুজনে একসাথে, কিন্তু মন্ত্রটা বলবেন ঠাকুরমশাই। ঠিক আছে? তারপরে যে কাজটি হয় সেটা হচ্ছে পানি গ্রহণ। বর দক্ষিণহস্ত দ্বারা কন্যার মুষ্টিবদ্ধ, বরের দক্ষিণ হস্তের এইটা এবং কন্যার মুষ্টিবদ্ধ এইভাবে ধরবেন। আমার এই ডানাতে কন্যা এই হাতে ধরবে, ডানা দিয়ে এইভাবে বুড়ো আঙুলটা ধরবে। ঠিক আছে? এইবারে একটা মন্ত্র আছে, ঠাকুরমশাই বলবেন, নমো ভগার্য, নমো ভগার্যম
সবিতৃভ্য নম নম বিত্ত সৌম্য গুণের যুক্তা বীজ সজীব সুভব কুলে মদীয়ে সম্রাগ্রী মচ্চিত্তানুগতা সদা পানিং গৃহ্ণামি সুভগে গুরুদেবতরা ভব গাহুস্তাং কর্ম ধর্মেণ যথা বদনুশীলয়। এই হচ্ছে মন্ত্র পানি গ্রহণের। ওই এই আঙ্গুলটা ধরে নিয়ে বরের এই আঙ্গুলটা, বড় কন্যার এই আঙ্গুলে মুষ্টিবদ্ধভাবে ধরতে হবে, ধরে নিয়ে মন্ত্রটা বলতে হবে। অর্থাৎ কন্যার এই আঙ্গুলটা ধরতে হবে, বর মুষ্টিবদ্ধ অবস্থায় এই আঙ্গুল দিয়ে ধরবে। হ্যাঁ, তা যাই হোক, মন্ত্রটা বললাম। তারপরে যে কাজটা হচ্ছে সপ্তপদী গমন। হ্যাঁ, সপ্তপদী গমন, তারপর ধ্রুব দর্শন, তারপর সিন্দুর দান, তারপর দক্ষিণা দান, তারপর অচ্ছিদাবধারণ, তারপর বৈগুণ্য সমাধান। এ হচ্ছে পরস্পর ক্রম। এই ক্রম অনুযায়ী আপনারা কাজ করবেন। তারপর হচ্ছে এটা হয়ে গেল, সম্প্রদায়টা যতক্ষণ ছিল এই কাজগুলো হয়ে গেল। এবং তারপরে যে কাজটা হচ্ছে আরও আছে, পুষ্পবৃষ্টি আছে। বরকন্যা যখন ওই সম্মুখে একটা গামছা বা বস্ত্র মেলে ধরবে, ব্রাহ্মণগণ ফুল নিয়ে বরকন্যার শিরে মন্ত্রপাঠপূর্বক ফুল বর্ষণ করবে, সেটা আলাদা। তারপর হচ্ছে বাসি বিয়ে ইত্যাদি, তারপর বিবাহ হোম, অনেক কাজ আছে। তা যাই হোক, পরস্পর ক্রমগুলো নিয়ে যতটা সম্ভব আলোচনা করলাম। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। আজ তাহলে এখানে শেষ করছি। মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য আমি দুঃখিত। আপনাদের স্বার্থেই আমি বলবার চেষ্টা করি যতটা করা যায়। তাহলে এখানেই আজকে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।